আপনাদের গ্রামের মানুষ আমরা কিতা কইতাম আওয়ামী লীগ হিসাব করলে পাওয়া যায় কোটি কোটি টাকা জায়গা। দেখতেছেন বিগত বেশ কিছুদিন ধরে আমরা জাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পার কাটা বন্ধের জন্য ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, নৌ পুলিশ সবার সমন্বয়ে আমরা কিন্তু টাস্কফোর্স অভিযান পরিচালনা করতেছি এবং এটা দিনে 3 জন ম্যাজিস্ট্রেট 24 ঘন্টায় ডিউটিরত আছে। এরপর আপনি যে জায়গাটার কথা বললেন ঢালার পার বা জামালের চর নামক যে জায়গাগুলো, ওইগুলো তো আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে, বাট অনেক সময় দেখা যায় যে তারা আমাদের চোখ ফাঁকি দেয়, দু এক সময় তারা বালি কাটার চেষ্টা করতেছে। তো তার বিষয়ে ইতিমধ্যে একটি মামলাও দায়ের হয়েছে। ওসি সাহেবকে নির্দেশনা দেওয়া আছে তাকে আইনের আওতায় নিয়ে এসে আমরা সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করতে পারি, এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। মূলত জায়গাটা কার? এটা সরকারি জায়গা? এটা নদীর পাড়ে জায়গাটা প্রশাসনকে ম্যানেজ করে না, প্রশাসনকে ম্যানেজ করতে বলতেছে, কি বোঝাতে চাচ্ছে এটা আমি জানি না। প্রশাসন এখানে কোনোভাবেই ম্যানেজ না, কারণ আমরা সরকারি স্বার্থ রক্ষার্থে এবং নদীর পাড় অবশ্যই এটা সরকারি সম্পত্তি, এটা রক্ষার্থে, পরিবেশ রক্ষার্থে আমরা সার্বক্ষণিকভাবে কাজ করতেছি এবং এটা যদি সে বানোয়াট কথা বলে এটা তার মন গড়া কথা। তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং আটক করার জন্য ওসি সাহেব নিজেই 3 দিন অভিযান পরিচালনা করছে। আমরা আশা করি অচিরেই তাকে আটক করতে পারবো। আসসালামু আলাইকুম, বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা। প্রাকৃতিক উপায়ে বালু ও পাথর সমৃদ্ধ সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার ঢালারপাড় এলাকায় সরকারি ডিসির খতিয়ানের জায়গা এবং ধর্মীয় জায়গা ব্যক্তি মালিকানায় 100 কোটি টাকার প্রায় 100 একর বালু মহলের জায়গা অবৈধভাবে জোরপূর্বক দখল করে প্রতি রাতে লাখ লাখ টাকার সিলেকশন বালু পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে জামাল বাহিনীর লোকজন। তাদের ভয়ে নদী তীরবর্তী একাধিক বসতভিটার মালিক কেহ মুখ খুলে কথা বলার সাহস পাচ্ছে না। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের ঢালারপাড় এলাকায় সরকারি ধর্মীয় ও ব্যক্তি মালিকানা বিশাল প্রাকৃতিক উপায়ে সমৃদ্ধ বালু ও পাথর মহল রয়েছে। ঢালারপাড় এলাকায় পুরান লাউর মৌজার সাবেক JL নং 133 হাল JL নং 91 নামজারি খতিয়ান 25/570, সাবেক দাগ 403/16 এবং হাল দাগ নং 515 এর 2 দাগে শ্রী শ্রী অদ্বৈত প্রভুর বর্তমানে ডিসির খতিয়ানের জায়গা 20 স্তম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তরঙ্গা গ্রামের মৃত আব্দুল সত্তারের ছেলে বেলায়েত হোসেন। বন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী জায়গা সহ মোট 80 একরের উপরে প্রায় 100 কোটি টাকার বালুর চর পেশি শক্তির জোরে দখল করে নিয়ে যাচ্ছেন জামাল বাহিনীর লোকজন। জামাল মিয়া আওয়ামী লীগের কর্মী হিসেবে বিগত 15 বছর এই জায়গা দখল করে প্রতিদিন ও রাতে 20 থেকে 30টি শেপ মেশিন ও ক্যাশার মেশিন পাথর ভাঙার লাগিয়ে গড়ে 1.5 কোটি টাকার সিলেকশন বালু ও পাথর লুট করে নিয়ে যাচ্ছে তার বাহিনী। কিন্তু তিনি ঢালারপাড় গ্রামের ইসু মিয়ার ছেলে ভূমি খেকো মোহাম্মদ জামাল মিয়া, তার সহোদর রতন মিয়া, ছেলে আলমগীর হোসেন, সায়েদ মিয়া ও নয়ন মিয়া গংরা এখন নিজেদেরও বিএনপির কর্মী বলে দাবি করে যাচ্ছেন। গত প্রায় 45 বছর ধরে ভূমি খেকো জামাল মিয়া গংরা রূপের রানী জাদুকাটা নদীর তীরবর্তী ঢালারপাড় এলাকায় ধুধু বালুচর দখল করে নেন। এখানে গত 15 বছর ধরে অবৈধভাবে শেড মেশিন ও ক্যাশার মেশিন লাগিয়ে প্রকাশ্যে দিবালোকে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বালু ও পাথর উত্তোলন করে কৃত্রিম নদী বানানোর পাশাপাশি তারা বালু উত্তোলন অব্যাহত রাখায় নদীর তীরবর্তী গ্রামের একাধিক বসতভিটা হুমকির মধ্যে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। জামাল মিয়া দৃষ্টিনন্দন 3 তলা বিলাসবহুল বাড়ি নির্মাণ সহ তিনি 100 কোটি টাকার উপরের মালিক। ওদের বিরুদ্ধে থানা এবং আদালতে একাধিক মামলা রয়েছে। জামাল ও গংদের পেশি শক্তি ও অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পর্যন্ত দেখাতে পারছে না। এদিকে বিজিবি, স্থানীয় পুলিশ ও নৌ পুলিশ অভিযান পরিচালনা করলেও পুলিশ তাদের এখনো গ্রেফতার করতে পারেনি। স্থানীয়রা জানান, জামালগঞ্জের লাঠিয়াল বাহিনীর অত্যাচার, নির্যাতন ও জোরপূর্বক জায়গা দখল করে জিরো থেকে হিরো বলে গেলেও প্রশাসন নিচ্ছে না কোনো কার্যকর কোনো পদক্ষেপ। এসব সরকারি ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন জায়গা উদ্ধারে সরকার ও প্রশাসনের জোর হস্তক্ষেপ চান
ভুক্তভোগীরা। বাড়ি ডালারফার থানা তাহিরপুর জেলা সুনামগঞ্জ। কি বলতাম আপনার কই এই যে জায়গা 50 বছর ধরে আমার দখলে, আমি সরকারি রায়ও পাইছি। এটা হলো পুরান লাউর মজা। এখানে একদল এরা হলো দালাল চক্র, বুরহান, এরপরে একটা বুরহানে একটা লোক বাইর করছে, ওই কি তার নাম বেলায়েত দিয়ে একটা মামলা করাইছে। আমি যাবি কইরা হুমকি তুমকি দিয়ে আপনার বাড়ি ঘর তোর ভেঙে লেবো, এন করবো সেন করবো, এই অবস্থা। হুমকি দিয়ে বালু এরা নিত গা, জোর করে নিত গা বালু, এরা বালু দেয় না দিকে অবস্থা করে। আর এরা মানে জাদুঘাটের যত ফার আছে জাদুঘাটের ফার এরা সব বড় বালু এই পুরান ড্রেজার দিয়া, এটা সত্য কথা দিচ্ছে আর কি। পুরান ড্রেজার দিয়ে আমি বিশিন দিয়ে করে এই সপ্তাহ ভাঙছে, মানে এরা না দিলে সমস্যা, এরা দিলে আর দিয়ে না, এটা সত্য। আমরা বালু তুলুম বলতে আমরা তো তুলতাম কমালাম, আমরা তো দৈরে গুলাই তারি না, আমরা বালু তুলতাম আর ব্যস্তাম করতে চাই। আমরা হুমকির মুখ এবেলা পুলিশ এবেলা এইটা এরা করে। এটা হইলো উজ্জ্বল, এর নাম হলো উজ্জ্বল। এর বাড়ি মানে তাইরপুর, আমাদের টিয়া বসে নিজে দিব হেরে দিব সেটা হুমকি তুমকি দিয়া। আপনাদের গ্রামের মানুষ আমরা কিতা কইতাম আওয়ামী লীগ। তারা বলছেন তাহিরপুরের উজ্জ্বল মিয়া নামে এক ব্যক্তি বিভিন্ন সময় ভয় ভীতি দেখিয়ে তাদের নিকট হতে কয়েক দফায় 3.5 লাখ টাকা নিয়েছে। কেন উজ্জ্বলকে টাকা দেওয়া হচ্ছে এমন প্রশ্ন করা হলে কোনো উত্তর দিতে পারেনি। এতে প্রমাণিত হয় ভূমিক্ষেত জামাল গংরা জোর দখল করে জায়গা রেখেছে। ছোট থেকে সে কুকাম খারাপ কাম করিয়া চলছে, ডাকাতি চুরি ইটা করে চলছে। এরপরে বর্তমানে এখন অদিত্যবাড়ির জায়গাটারে খাইতেছে জোর দখল করিয়া। অদিত্যবাড়ির পাশে আমার 2 দাগে 65% জায়গা, এক দাগে আর এক দাগে হইল 50%। 65% হইল 5,500 দাগ, আর 50% জায়গা হইল 5,007 দাগ। এই জায়গাটা জুড়ে খাইতেছে রুবেল, 2 রতন আর সাদ্দাম। আমার দা সেল দেখাইয়া দৌড়িয়ে দিছে। আমি জামাল এইটাত নাই, এরা 2জনেই 4জনে, এই 4জনে এই কামটা করছে। আর জামাল একটা কুখ্যাত মানুষ, তারা পুলিশে পর্যন্ত ধরতে পারে না এই ধরনের ঘটনা। সে অনেক জায়গা এখানে হিসাব করলে পাওয়া যায় কোটি কোটি টাকা জায়গা। তারা বলছেন তাদের রেকর্ডীয় জায়গা জামাল বাহিনীর লোকজন জোরপূর্বক দখল করে প্রতিদিন লাখ লাখ টাকার বালু ও পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে। ভূমির মালিকানার দাবিদার মধুসূদন রায় সহ সভাপতি শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি তাহিরপুর সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মালিক বলেন, জামাল মিয়া আর ছেলে আলমগীর হোসেন গংদের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন করে টাকার পাহাড় বানানোর সত্যতা নিশ্চিত করে জানান ভূমিক্ষেপ জামাল মিয়া ওদের গ্রেফতার করতে তাহিরপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং প্রতিদিন 2 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করে ঢালারপাড় এলাকায় যেন কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।